আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার সাম্প্রতিক ভ্রমণের অভিজ্ঞতা, যা আমাকে প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অনন্য সমন্বয়ে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। গ্রাম বাংলা থেকে শুরু করে উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ, ধারী দেবী মন্দির, অগস্ত্যমুনি, চোপটা, তুঙ্গনাথ মন্দির এবং চন্দ্রশিলা পর্যন্ত এই যাত্রা ছিল সত্যিই মনোমুগ্ধকর। দেবপ্রয়াগ, গঙ্গার জন্মস্থান। আমার যাত্রার প্রথম গন্তব্য ছিল দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনে পবিত্র গঙ্গা নদীর উৎপত্তি হয়। এই সঙ্গমস্থলে দাঁড়িয়ে নদীর স্রোতের মিলন দেখতে দেখতে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করি। এখানকার রঘুনাথ মন্দির, যা ভগবান রামকে উৎসর্গ করা হয়েছে, তার প্রাচীন স্থাপত্য ও আধ্যাত্মিক পরিবেশ আমাকে মুগ্ধ করে। ধারী দেবী মন্দির, উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী। পরবর্তী গন্তব্য ছিল ধারী দেবী মন্দির, যা অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এই মন্দির দেবী ধারী দেবীকে উৎসর্গ করা হয়েছে, যিনি চোপটা, ভারতের ছোট্ট সুইজারল্যান্ড। পরবর্তী গন্তব্য ছিল চোপটা, যা ভারতের ছোট্ট সুইজারল্যান্ড নামে পরিচিত। সবুজ ঘাসের ময়দান, উঁচু পাইন গাছ এবং দূরে তুষারাবৃত পর্বতশৃঙ্গের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানকার নির্মল বাতাস এবং পাখির কোলতান আমাকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলে। তুঙ্গনাথ মন্দির, বিশ্বের সর্বোচ্চ শিব মন্দির। পর্বত মানেই এক অদ্ভুত নীরবতা, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অনন্য সুযোগ। যখন আমরা পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় যেন সমস্ত কোলাহল থেমে গেছে, কেবল প্রকৃতির স্বর শোনা যাচ্ছে। ঝর্ণার মিষ্টি কোলতান, বাতাসের মৃদু সুর আর পাখির গান আমাদের মনে এক অনাবিল প্রশান্তি এনে দেয়। পর্বতের শান্তি শুধু বাইরের নয়, এটা আমাদের মনেরও এক গভীর প্রশান্তির প্রতিচ্ছবি। শহরের ব্যস্ততা, কোলাহল, ক্লান্তি, এসব থেকে মুক্তি পাওয়ার একমাত্র জায়গা হল এই নীরব, শান্তিপূর্ণ পর্বতমালা। এখানে দাঁড়ালে জীবনকে নতুন করে বোঝা যায়, নিজের অন্তরের সাথে কথা বলা যায়। পর্বতের সৌন্দর্য আমাদের শিখিয়ে দেয় ধৈর্য, শক্তি আর বিনম্রতা। উঁচু পাহাড় যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তেমনি আমাদেরও জীবনে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। পাহাড় আমাদের শেখায় প্রকৃতির সাথে মিলেমিশে কিভাবে শান্তিতে বেঁচে থাকা যায়। তাই আমাদের উচিত মাঝে মাঝে এই পাহাড়ি প্রকৃতির কাছে ফিরে যাওয়া, নিজের ভেতরের শান্তি খুঁজে নেওয়া। প্রকৃতি আমাদের শান্তি দেয়, ভালোবাসতে শেখায়, জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। তুঙ্গনাথ পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির, যা উত্তরাখণ্ডের গোয়াল হিমালয়ে অবস্থিত। এটি ৫ কেদারের অন্যতম এবং আধ্যাত্মিকতার এক অনন্য স্থান। চারপাশে বরফাচ্ছাদিত পাহাড়, শান্ত পরিবেশ এবং অপার সৌন্দর্য তুঙ্গনাথকে ভক্ত ও পর্যটকদের কাছে বিশেষ করে তুলেছে। তুঙ্গনাথ থেকে সামান্য উপরে উঠলেই চন্দ্রশিলা, যা এক বিস্ময়কর দর্শনীয় স্থান। ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্থান থেকে হিমালয়ের বিস্তীর্ণ দৃশ্য দেখা যায়। সূর্যোদয়ের সময় চন্দ্রশিলা থেকে নন্দাদেবী, ত্রিশূল এবং চৌখাম্বা পর্বতের অপরূপ রূপ দেখা যায়, যা এক অভিজ্ঞতা আজীবন মনে রাখার মতো। তুঙ্গনাথ ও চন্দ্রশিলার যাত্রা শুধু ট্রেকিং নয়, এটি এক আধ্যাত্মিক ও প্রকৃতির সাথে সংযোগের অনুভূতি। যারা প্রকৃতি ও আধ্যাত্মিকতা ভালোবাসেন, তাদের জন্য এটি এক স্বর্গীয় গন্তব্য। পাহাড়ের ওপরে ওঠা যতই কঠিন হোক না কেন, তার চেয়ে নামাটা আরও ভয়াবহ ও বিপজ্জনক। এর একমাত্র কারণ হল ব্ল্যাক আইস, যা অত্যন্ত পিচ্ছিল এবং চোখে সহজে ধরা পড়ে না। ফলে নিচে নামার সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে।
তাই পাহাড় থেকে নামার সময় দ্বিগুণ সতর্কতা অবলম্বন করা জরুরি। হরিদ্বার উত্তরাখণ্ডের একটি পবিত্র শহর, হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং হিন্দু ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি সেই স্থান যেখানে গঙ্গা নদী পাহাড় থেকে সমতলে প্রবেশ করে, যা এই শহরকে বিশেষ মর্যাদা প্রদান করে। হার কি পৌড়ি শহরের প্রধান ঘাট গঙ্গা আরতির জন্য বিখ্যাত। প্রতিদিন সন্ধ্যায় শত শত ভক্ত এখানে সমবেত হন গঙ্গা দেবীর প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শনের জন্য। বিশেষ করে উৎসবের সময় এই আরতি একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। হরিদ্বার তার আধ্যাত্মিকতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য সুপরিচিত। এটি ভক্ত ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য, যেখানে তারা শান্তি ও পবিত্রতার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এই ভ্রমণটি ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটি স্থান আমাকে নতুন অভিজ্ঞতা, শান্তি এবং আধ্যাত্মিকতা প্রদান করেছে। দেবপ্রয়াগের নদী সঙ্গম, ধারী দেবীর মন্দিরের আধ্যাত্মিকতা, অগস্ত্যমুনির শান্ত পরিবেশ, চোপটার প্রাকৃতিক সৌন্দর্য, তুঙ্গনাথের মন্দিরের মহিমা এবং চন্দ্রশিলার শীর্ষ থেকে হিমালয়ের দৃশ্য সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি উপলব্ধি করেছি যে ভ্রমণ শুধু নতুন স্থান দেখা নয়, এটি আমাদের মনকে প্রসারিত করে, নতুন দৃষ্টিকোণ প্রদান করে এবং আমাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। এই যাত্রা আমাকে আমাদের সংস্কৃতি, প্রকৃতি এবং জীবনের সরল সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রদান করেছে। আপনাদের সবাইকে আমি এই স্থানগুলি পরিদর্শনের পরামর্শ দিই। আমি নিশ্চিত আপনি শুধু সুন্দর স্মৃতি নয়, একটি শান্ত ও অনুপ্রাণিত হৃদয় নিয়ে ফিরে আসবেন।